আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন নাগরিক বা একজন বাবা হিসাবে আপনাদের সামনে কিছু কথা বলবো, যেটা আমাদের সবারই বলা প্রয়োজন। আমরা যারা দেশের নাগরিক হিসাবে আছি, আমরা সবাই এটা নিয়ে প্রতিবাদ করা দরকার যে দেশের ভিতরে যে ধর্ষণের বিষয় যেটা নিয়ে চলতেছে এখন বর্তমানে, যে রামেসা মেয়েটাকে যেভাবে মারা হয়েছিল, ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করার পরে হাত মাথা কেটে অন্যান্য জায়গায় রেখে দেওয়া হয়েছে। এখন বলুন তো সবাই, এই মেয়েটার দোষটা কি ছিল? কোনো দোষ যদি থাকতো মেয়েটার, তাহলে তো সে তাকে শাস্তি দেওয়া হতো। এই হচ্ছে ছোট বাচ্চা, তাকে মেরে এভাবে তার উপরে অত্যাচার করা হয়েছে। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক এবং মেয়েটিকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। তো আমরা যাদের ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা কিভাবে হেফাজত করব? একমাত্র আল্লাহ তাআলাই সবাইকে হেফাজত করবেন। আমাদের বাচ্চা আছে, মেয়ে আছে, আমরা যারা বাবা আছি, সবাই প্রতিবাদ করা দরকার। সবাই প্রতিবাদ করেন, নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করেন, যাতে করে এই ধর্ষণকারীদেরকে ধর্ষণকারীদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া, বা তাদেরকে যেটা করলে সামনে এই সামনে এই অপরাধটা আর হবে না, সামনে এই দোষটা আর হবে না, বা আমাদের বাচ্চারা সেফলি চলাফেরা করতে পারবে, এরকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতেছি আমরা যারা বাবা আছি। আমাদের সকালের পক্ষ থেকে সরকারের নিকট একটা আবেদন, যে আমরা আমাদের মেয়েদেরকে ভবিষ্যতে তাদেরকে কিভাবে যে পড়াশোনা করাবো, তাদেরকে বাহিরে হাঁটার জন্য বা পড়াশোনা করার জন্য স্কুল মাদ্রাসা তাদেরকে কিভাবে আমরা পাঠাবো, তাদের নিরাপত্তাটা কোথায়? যদি এখন থেকে ধর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, ধর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই যারা ধর্ষণ করতেছে তারা আরো সাহস পাবে। আল্লাহর ওয়াস্তে আমরা যারা আইন ব্যবস্থা নিই বা আমরা যারা আইনের দায়িত্বে আছি, দয়া করে আপনারা এটা নিয়ে একটু এই ধর্ষণকারীদের বিষয়টা দেখবেন। যারা ধর্ষণ করতেছে, ভাই আপনারও তো মেয়ে আছে, আপনারও ছেলে আছে, মেয়ে আছে, যদি কখনো আপনার ছেলে মেয়ের সাথে হয়, তখন আপনি কি করবেন? দয়া করে আমরা সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করি, সরকারের কাছে, আইনমন্ত্রীর কাছে, যারা দায়িত্বশীল সবার কাছে আমরা একটা আকুল আবেদন করি, সবাই আবেদন করি, যাতে করে ধর্ষণকারীকে এমন উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যাতে করে ওই শাস্তি দেখে সামনের যে ধর্ষণকারীরা আছে বাকি সবাই ঠিক হয়ে যায়। এমন একটা শাস্তির ব্যবস্থা করেন আপনারা। এই যে কয়েক বছর আগে আমাদের এখানে, আমাদের এলাকাতেই অজিতা নামক একটা মেয়ে মারা গেছে। এই সেম অবস্থা করেছিল ধর্ষণকারীরা, তাকে মেরে মেরে ফেলা হয়েছে ধর্ষণ করার পরে। আমার মসজিদের পাশে আছে, কিন্তু আজ 5 বছরের উপরে হয়ে গেছে। ভাই আপনারা সবাই জানেন অজিতের বিষয়টা, 5 বছরের উপরে হয়ে গিয়েছে। আমার মসজিদের পাশে মেয়েরা শোয়া, কিন্তু আসামিকে ধরা হয়েছে, রায় দেওয়া হয়েছে, বুঝছেন ভাই, রায় দেওয়া হয়েছে, কিন্তু তার ফাঁসির ব্যবস্থা এখনো হয়নি। ফাঁসির রায় দেওয়া হয়েছে, কিন্তু ফাঁসি এখনো হয়নি। এত দুর্বল হলে কেমনে হবে আমাদের আইন ব্যবস্থা? আমাদের দেশের আইন ব্যবস্থা এত দুর্বল হলে কেমনে হবে? সকলের কাছে আকুল আবেদন, সবার সবার জায়গা থেকে একটু প্রতিবাদ করেন। আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি সবাই প্রতিবাদ করতেছে। এখন আমি একজন বাবা হয়ে বসে থাকা তো আমার মানে আসে না, এই জন্য আমি লাইভ ভিডিওতে আসলাম। যারা যারা আমার ভিডিওতে দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন, বা সবার কাছে আকুল আবেদন, সবাই একটু প্রতিবাদ করেন এটা নিয়ে, যাতে করে দর্শনকারীরা উপযুক্ত শাস্তি পায়, দর্শনকারীরা উপযুক্ত শাস্তি পায়। একটু দয়া করে সবার জায়গা থেকে একটু প্রতিবাদ করেন ভাই। সবার কাছে একটাই অনুরোধ, সবাই দর্শনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেন। কারণ এক দর্শনকারী থেকে দেখা দেখি বাকি দর্শনকারীরা সুযোগ পায়। তারা বলে যে ও তো কিছু হয় না, ওর সাজা কয়েক বছর জেল হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তা আমরা করি, বাকি দর্শনকারীরাও সুযোগ পাবে। ভাই দয়া করে এগুলার একটু ব্যবস্থা করেন, আমাদেরকে হেফাজত করেন, আমাদের মেয়েদেরকে, আমাদের বাচ্চাদেরকে একটু হেফাজত করেন। আমরা আল্লাহের কাছে গুলো ছেড়ে দিছি, মালিক হেফাজত করবেন। ভাই দয়া করে আমাদের গুলো একটু দেখবেন।
আমাদের বাচ্চাদের বিষয়টা একটু দেখবেন, আপনার ছেলে মেয়েদের ব্যবস্থাগুলো আপনারা করবেন।